বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ বৃহস্পতিবার 22শে আগস্ট 2024। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 19 ডিগ্রি সেলসিয়াস। এইমাত্র কাজ শেষ করলাম। এখন লন্ডন সময় দুপুর 2:30। আজ আমি বাংলাদেশ পুলিশ বাহিনীর পুলিশ সদস্যদের কিছু কর্মকাণ্ড নিয়ে কথা বলতে চাচ্ছি। আসলে এদের কর্মকাণ্ড পারফরমেন্স নিয়ে আমার আর নতুন করে বলার কিছু নাই, কারণ বাংলাদেশের মানুষরা, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের পুলিশের কী চরিত্র সেটি সম্বন্ধে তারা অবগত আছেন। গত 15-16 বছর বাংলাদেশের মানুষের ওপর এই পুলিশ বাহিনী যে অত্যাচার, নির্যাতন, জুলুম করেছে তা ভুক্তভোগীরা ভালো মতোই জানেন। এই পুলিশ সদস্যের অনেকেই রাতের বেলায় মানুষের বাড়িতে বাড়িতে হানা দিয়ে ডাকাতি পর্যন্ত করেছেন। এমনকি দিনের বেলায়, দিনের আলোতে স্বর্ণের দোকানে বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে স্বর্ণের দোকানের সকল স্বর্ণ লুটপাট করেছেন, ডাকাতি করে নিয়ে চলে গেছেন। পুলিশ, আপনারা কি করেন নাই বলেন তো? বাংলাদেশের পুলিশ, আপনাদের আমলনামায় অনেক অনেক খারাপ খারাপ কর্মকাণ্ড আছে, যেগুলো বলে শেষ করা যাবে না। আপনাদের অপকর্মের সাক্ষী আছে বাংলাদেশের হাজার হাজার নির্যাতিত জনগণ। 2024 সালের জুন, জুলাই ও আগস্ট মাসের প্রথম দিকে আপনারা এই বাংলাদেশের পুলিশ সদস্যরা রাজধানী ঢাকা সহ বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায়, থানায় থানায় যেভাবে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের, শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি করেছেন, হাজার হাজার মায়ের বুকের আদরের ধনকে, মানিককে আপনারা হত্যা করেছেন, এই নিরীহ মেধাবী নিরস্ত্র শিক্ষার্থীদেরকে আপনারা পাখির মতো করে গুলি করে মেরেছেন। এই বুক ফাটা কষ্ট, হৃদয় বিদারক কষ্ট বলে কোনোভাবেই শেষ করা যাবে না। একটি গণতান্ত্রিক দেশে ছাত্রদের যৌক্তিক আবদার থাকতেই পারে, তারা আন্দোলন করতেই পারে। তাই বলে কি পুলিশ আপনারা এই ছাত্রদেরকে গুলি করে হত্যা করে ফেলবেন, মেরে ফেলবেন? এখন বাংলাদেশের আকাশ বাতাস ভারী হয়ে গেছে লাখো মানুষের, লাখো মায়ের আর্তনাদে, চিৎকারে, দীর্ঘশ্বাসে। বাংলাদেশের পুলিশ কোটি মানুষের অভিশাপে আপনারা এখন জর্জরিত। বর্তমানে ফেসবুকে লাইভে এসে অনেক পুলিশ সদস্যরা কান্নাকাটি করছেন, বাংলাদেশের মানুষের কাছে এক রকমের প্রাণ ভিক্ষা চাইছেন। লাভ নাই, এসব ধুনফুন করে এখন আর লাভ হবে না। বাংলাদেশের মানুষকে
মায়া কান্না দেখিয়ে আর নিজেদেরকে কোনোভাবেই রক্ষা করতে পারবেন না। আপনাদের বিচার এখন হবে, হতেই হবে, শাস্তি পেতেই হবে। পুলিশ সদস্যরা এখনও অনেকেই শ্বশুরবাড়ি, শালা সম্বন্ধীর বাড়ি, আত্মীয় স্বজনের বাড়িতে লুকিয়ে আছেন, পালিয়ে আছেন, কাজে যোগদান করছেন না। এখন পালান কেন? মাস্তানি করার সময় মনে ছিল না? মানুষকে গুম খুন হত্যা করার সময় মনে ছিল না? এখন আবার কেন বলেন যে উপরের নির্দেশে গুলি করে হত্যা করেছেন? আরে ভাই পুলিশ, ওপর থেকে যদি নির্দেশ আসে যে পুলিশ তোমরা কুকুরের পায়খানা বা কুত্তার গু খাও, তাহলে কি আপনারা খাবেন নাকি খাবেন না? নিশ্চয়ই খাবেন না। তাহলে কেন আপনারা বিনা কারণে মানুষ হত্যা করলেন, যেটি আপনারা জানেন যে বিনা কারণে মানুষ হত্যা একটি মহাপাপ। আর সেই মহাপাপের মতো কাজের নির্দেশকে আপনারা পুলিশ বাহিনীর সদস্যরা কেন প্রত্যাখ্যান করলেন না? আপনারা তো চাইলে প্রত্যাখ্যান করতে পারতেন। আপনারা তো ওই সময়ে সবাই একত্রিত হয়ে গর্জে উঠতে পারতেন, বলতে পারতেন যে না, এইভাবে নির্বিচারে আমরা ছাত্রছাত্রীদেরকে গুলি করে হত্যা করতে পারি না, পারবো না। তখন তো আপনারা সেটি প্রত্যাখ্যান করেননি। এখন আসছেন ফেসবুকে লাইভ করে ভালাই করতে। এই সব ধুন ফুন করে কোনো লাভ নাই। পুলিশ আপনাদের মধ্যে যারা খুনি, এই সমস্ত খুনি পুলিশদেরকে অবশ্যই উপযুক্ত শাস্তি পেতে হবে এবং তাদেরকে অতি দ্রুত শাস্তির আওতায় আনা হোক, এটি আমাদের সকলেরই কাম্য। সব শেষে বলবো যে বাংলাদেশের খুনি পুলিশদের এমন শাস্তি হোক, সেই শাস্তি দেখে ভবিষ্যৎ বাংলাদেশ পুলিশ বাহিনী শিক্ষা নেবে এবং হাজারো খালি হওয়া মায়ের বুকে কিছুটা হলেও শান্তি ও স্বস্তি ফিরে আসবে। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।